ওটা কি? ওটা তো একটা পুকুর। আজ থেকে এই পুকুর আমার। ডাইনি নিজের কথা শেষ করে রমা কাকিমাকে দিল এক ধাক্কা। ওরে বাবারে, ওরে মারে, এই যে এক ডাইনি, পালাও। তুই চিন্তা করিস না, গজাকে আমি উদ্ধার করে আনবো। তালপুকুরের জলে দুই বন্ধু গজা আর বিট্টু মনের আনন্দে স্নান করছিল। সঙ্গে রমা কাকিমা আর নকুল কাকা নিজেদের কাজ করছিল। পুকুরের পাশ দিয়ে লম্বা লম্বা তাল গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বুঝলি গজা, আজ যদি তুই এই তাল গাছের ওপর থেকে জলে ঝাঁপ দিতে পারিস তাহলে আমি তোকে এক বাটি ভর্তি করে তালের বড়া দেব। সত্যি বলছিস বিট্টু? নে নে তাহলে দেখ এবার। বিট্টুর এই প্রস্তাব শুনে গজা সাই সাই করে সেই তাল গাছের উপরে উঠে গেল। বিট্টু, আমি আসছি, সরে যা ওখান থেকে। এই বলে গজা তাল গাছের মগডাল থেকে জলে ঝাঁপ দিল। বাচ্চাদের এই দুষ্টুমি দেখে নকুল কাকা বিরক্ত হয়ে বলল, ওহ বাবা, এই বিচ্ছু দুটোর জন্য শান্তিতে দুটো মাছও ধরা যাবে না। এই এই তোরা দূরে গিয়ে স্নান করতো বাপু, তোদের জন্য আমার ছিপে মাছই আসছে না। এই শুনে গজা আর বিট্টু সাঁতার কেটে অন্যদিকে চলে গেল। সবাই মনের আনন্দে তালপুকুরের জলে কাজকর্ম করছে। কিন্তু কিছুক্ষণ পরেই একটা বিশাল বড় বিপদ ঘনিয়ে আসলো সেই তালপুকুরের দিকে। হায় হায়, এই গরমে যে আর পারা যাচ্ছে না। আর আমার এই ছাতা, এ তো কোনো কমবেরই না। দূর দূর দূর। বৈশাখের গরমে পাকা ধান ক্ষেতের উপর দিয়ে ঝুমা ডাইনি উড়তে উড়তে এসে পৌঁছালো তালপুকুরের কাছে। আরে ওটা কি? ওটা তো একটা পুকুর। আর ওই পুকুরের জলে ছেলেপেলেরা মহা আনন্দে স্নান করছে। এই তো, এই গরম থেকে বাঁচার উপায় পেয়ে গেছি। এবার এবার আমার ছাতা কোনো কাজে লাগবে না। ডাইনি নিজের ছাতা ফেলে দিয়ে পুকুর ঘাটের পাশের বড় তাল গাছের মগডালে এসে বসলো। এই তো, এই জায়গাটা বেশ ভালোই হয়েছে। এখন থেকে এটাই আমার বাড়ি। কিছুক্ষণ পর গজা, বিট্টু আর বাকি গ্রামবাসীরা হাঁটতে হাঁটতে বাড়ির পথে হাঁটা দিল। আরে বাস, এই লোকগুলো তো সব চলে গেল। এটাই সুযোগ। এই গরমে যে আর পারাই যাচ্ছে না। এইবার যাই, একটা ডুব মেরে আসি। এই বলে ডাইনি গজার মতো তাল গাছের মগডাল থেকে পুকুরের জলে ঝাঁপ দিল। তাল পুকুরের ঠান্ডা জল ডাইনির খুব পছন্দ হলো। সেই ডাইনি মনে মনে একটা পরিকল্পনা করলো। আজ থেকে এই পুকুর আমার। এই পুকুরের ঠান্ডা জল শুধু আমি ভোগ করব। এবার থেকে এই পুকুরে যে স্নান করতে আসবে তাকেই আমি পরদিন সকালে রমা কাকিমা কাপড় জামা কাচার জন্য তালপুকুরের ঘাটে আসলো। আর ঠিক সেই সময় ডাইনি তাল গাছের মগডালে বসে পা দোলাচ্ছে আর গান গাইছে। রমা কাকিমার কানে সেই গানের আওয়াজ পৌঁছায় না। রমা কাকিমা মনের আনন্দে জামা কাপড় কাচতে লাগলো। জামা কাপড় কাচার আওয়াজ পেয়ে ডাইনি গান থামিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলো এক মহিলা তার পুকুরের জলে কাপড় জামা ধুচ্ছে। আরে, এটা সেই কালকের বউটা না? আজ আজ আবার এসছে আমার পুকুরের জল নোংরা করতে। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। এই বলে ডাইনি চুপিসারে তাল গাছের উপর থেকে নেমে আসলো আর নেমে এসে রমা কাকিমার পেছনে গিয়ে দাঁড়ালো। এই মহিলা বুঝতেও পারছে না যে এখন এর সাথে কি হতে চলেছে। ডাইনি নিজের কথা শেষ করে রমা কাকিমাকে দিল এক ধাক্কা। ধাক্কার জোরে রমা কাকিমা পুকুরের জলে পড়ে গেল। আর সাঁতার কাটতে না পারার কারণে রমা কাকিমা ডুবে যেতে লাগলো। ওরে বাবা রে, ওরে মা রে, কে আমায় ধাক্কা দিলি রে? আমি তো ডুবে যাচ্ছি, আমি তো সাঁতার জানি না। বাঁচাও বাঁচাও বাঁচাও। রমা কাকিমাকে ধাক্কা দিয়ে ডাইনি জলে ঝাঁপ দিল। জলের তলায় গিয়ে ডাইনি রমা কাকিমার পা ধরে পুকুরের গভীরে টেনে নিয়ে চলে গেল। আজ থেকে তুই আমার বন্দি। এখন থেকে তুই এখানেই থাকবি। রিং রিং ছটফট, বৃহৎ খাঁচা হোক প্রকট। ডাইনির মন্ত্রের জোরে জলের তলায় এক বৃহৎ খাঁচা সৃষ্টি করে আর সেই খাঁচার ভেতরে রমা কাকিমাকে বন্দি করে রেখে দেয়।
পরের দিন ডাইনি উড়তে উড়তে গ্রামের দিকে যাচ্ছিল কিছু খাবারের খোঁজে। দূর দূর দূর, এত বড় গ্রামে একটাও খাবারের কোনো দোকানই নেই। এখানকার লোকগুলো কি খেয়ে থাকে কে জানে। কারোর বাড়ির সামনে একটা ছাগল মুরগি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই ভর দুপুর বেলা এখন কি খাবো? ডাইনি গ্রামের মেঠো রাস্তা দিয়ে উড়ে যাচ্ছিল, আর তখনই সে দেখলো গ্রামের ফল বিক্রেতা দিনুকে সাইকেল করে ফলের ঝুড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে ওই তো, ওই লোকটা ঝুড়িতে খুব সুস্বাদু ফল নিয়ে যাচ্ছে। যাই দুটো চেয়ে দেখি, দেখি দেয় নাকি। আজকের ফলগুলো বেশ তাজা আছে, যাই তাড়াতাড়ি বাজারে গিয়ে বেচতে পারলে ভালো টাকা রোজগার হবে। ডাইনি উড়ে দিনুর সামনে চলে আসে। এই বেটা, আমার খুব খিদে পেয়েছে, তো ঝুড়ি থেকে দুটো ফল দে না আমায়। ওরে বাবারে, ওরে মারে, এই যে এক ডাইনি, পালাও। মুখের সামনে ডাইনিকে দেখে দিনু ভয় পেয়ে সাইকেলের গতি বাড়িয়ে দেয়। ডাইনি এই অপমান সহ্য করতে পারলো না। রাগে সেই ফল বিক্রেতাকে ডাইনি খুঁজতে খুঁজতে বলল, আরে এ কেমন লোক রে, দুটো ফল চাইলাম তাও দিল না, উল্টে মুখের সামনে থেকে ছুটতে চলে গেল। দাঁড়া বেটা, তোকে আর একদিন পাই আমার হাতের কাছে, তোর ফল দিয়ে তোকে কবর দেবো। কিছুক্ষণ পর ডাইনি তার পুকুরের তাল গাছে এসে বসলো, আর হঠাৎ চোখ গেল পুকুরের ঘাটের দিকে। ডাইনি দেখলো সেই ফল বিক্রেতা লোকটা তার পুকুরের জল পান করছে। আরে এই তো সেই লোকটা, আমাকে ফল না দিয়ে পালালো, আর এখন ওই বেটা আমার পুকুরের জল খাচ্ছে। এবার তুমি কোথায় পালাবে জাদু? ডাইনি চুপিসারে পুকুরের জলে নেমে গেল, আর আস্তে আস্তে সেই ফল বিক্রেতা দিনুর দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ পর দিনু জল পান করে উঠে যেতেই ডাইনি জলের তলা থেকে বেরিয়ে এসে দিনুর পা চেপে ধরলো। এই ফলওয়ালা, আমায় চিনতে পারছিস? একটু আগে তোর কাছে দুটো ফল চেয়েছিলাম, তখন আমায় দিসনি। নে এবার দেখ তোর কি অবস্থা করি। না না, আমাকে ছেড়ে দাও, আমি আমার সব ফল তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তোর ফল দিয়ে কোনো কাজ হবে না। ডাইনি দিনুর পা চেপে ধরে এক টান দিয়ে বাবারে! জলের তলায় নিয়ে চলে গেল, বাঁচা। আর ডাইনি বন্দি করে রাখলো জলের তলায় সেই খাঁচার ভেতরে। হে হে, চল বিট্টু, তাড়াতাড়ি পা চালা, আর ছুটির দিনে তালপুকুরে খুব মজা হবে। হ্যাঁ রে গজা, আমাদের গ্রামের জেলে রামু দাদার কাছ থেকে এই ডিঙি নৌকাটা নিয়ে এসে খুব ভালো হয়েছে। পুকুরের জলে নামিয়ে নৌকা চালাবো আর গান গাইবো। গজা আর বিট্টু হাঁটতে হাঁটতে পুকুরের কাছে এসে পড়ে। তাদের সঙ্গে আনা ডিঙি নৌকাটা আস্তে করে পুকুরের জলে নামিয়ে দেয়। বিট্টু, আমার হাত ধরে তাড়াতাড়ি চলে আয় এই নৌকার মধ্যে। বিট্টু গজের হাত ধরে নৌকায় নামতেই ডাইনির চোখ গেল তাদের দিকে। আরে এই বাচ্চা দুটো কে রে? স্নান করতে এসেছে আবার নৌকা নিয়ে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? বাড়িতে এরা কি খায়, ভাত নাকি বিচুলি? কিছুক্ষণ পর গজা আর বিট্টু নৌকাটিকে নিয়ে সারা পুকুরের জলে ঘুরতে থাকে। হে হে বিট্টু, কি মজা হচ্ছে দেখ, আমাদের নৌকাটা কত সুন্দরভাবে চলছে। হ্যাঁ রে গজা, চ আরো জোরে চালা, আরো জোরে চালা। গজা আর বিট্টুর আনন্দ দেখে ডাইনি রেগে বোম হয়ে গেল। ওই বাদুরগুলো আমার পুকুরের জলে নৌকা চালাচ্ছে, ওদের এত বড় সাহস! ডাইনি প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মন্ত্রের জোরে এক বিশাল ঝড়ের সৃষ্টি করল। সেই দেখে গজা আর বিট্টু খুব ভয় পেয়ে গেল আর বলল, আরে আরে কি রে, এই ভর দুপুর বেলা এত ঝড় উঠলো কি করে? পরিষ্কার আকাশে কোনো মেঘের ছোঁয়া নেই, কি হচ্ছে এটা? আমিও যে কিচ্ছু বুঝতে পারছি না বিট্টু। চল চল ভাই, আমরা পাড়ে ফিরে যাই, এই ঝড় বাড়লে যে খুব বিপদে পড়ে যাব। বিট্টুর কথা মতো গজা নৌকাটিকে পাড়ে নিয়ে এলো। নৌকা থেকে বিট্টু নামতেই হলো আরেক বিপদ। ডাইনি আবারও মন্ত্রের জোরে ঝড়ের বেগ বাড়িয়ে দিল, যার ফলে গজা নৌকা সমেত মাছ পুকুরের দিকে এগোতে লাগলো। গজা, এই গজা, পেছনের দিকে যাচ্ছিস কেন? আয় আয়, পাড়ে উঠে আয়। আমি নৌকা সামলাতে পারছি না বিট্টু, এই নৌকা আমার নিয়ন্ত্রণের বাইরে। কিরে বাদর দুটো, এবার আমার পুকুরে নৌকা চালানো যাচ্ছে? এটা আমার পুকুর, এই পুকুরে যেই নামে সেই আমার বন্দি হয়ে যায়, আর এখন হবে তুই।
তাল গাছের মগডাল থেকে ডাইনি উড়ে এসে গজাকে নিয়ে পুকুরের তলায় চলে যায়। আর সমস্ত ঘটনা দেখে বিট্টু ভয়ে ছুটতে পুকুর থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বিট্টু ছুটতে ছুটতে রামু জেলের বাড়িতে গেল আর রামু জেলেকে সব ঘটনা খুলে বলল। আরে কি রে এই গজা? হ্যাঁ, আরে বাপরে, কি বলছিস রে তুই? কি করা যায়, কি করা যায়? হ্যাঁ ঠিক আছে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসছে। তুই চিন্তা করিস না, গজাকে আমি উদ্ধার করে আনবো। সেদিন রাত্রেবেলায় রামু জেলে আর বিট্টু দড়ি, জাল আর লাঠি নিয়ে দুজনে আসলো তাল পুকুরের কাছে। ওই যে ডাইনি তাল গাছের মগডালে বসে পা দুলাচ্ছে। বিট্টু, তুই এই জালটা নিয়ে বাড়ির সামনে পেতে দে, দড়ি দিয়ে উঁচু করে গাছের সাথে বেঁধে রাখবি, আর আমি লাঠি নিয়ে ওই গাছে উঠছি, দাঁড়া। রামু জেলে গাছে উঠে লাঠি দিয়ে ডাইনিকে খোঁচাতে থাকে। আর ডাইনি বিরক্ত হয়ে নিচে তাকাতেই রামু জেলে লাঠি দিয়ে ডাইনির মাথায় জোরে আঘাত করলো। ডাইনি মাথা ঘুরে গাছের ওপর থেকে পড়ে যায় আর ডাইনি বন্দী হয়ে যায় রামুর জালের মধ্যে। এই তো ডাইনি ফাঁদে পড়েছে। দাদা, এবার মারো এই ডাইনিকে। আমাদের গ্রামবাসীকে বন্দি করবি? এই নে। ওরে বাবা রে, ওরে মারে, মারিস না। ওরে মারে, ওরে বাবা রে, মারিস না আমায়, মারিস না, ছেড়ে দে। ওরে বাবা রে, বদমাস ডাইনি, আমাদের গ্রামের লোকেদের বন্দি করে রাখবি তুই? তোর এত বড় সাহস? হ্যাঁ? মার খাওয়ার ভয়ে ডাইনি বলল, আচ্ছা আমি ছেড়ে দিচ্ছি, আমি সবাইকে ছেড়ে দিচ্ছি। দাঁড়া বাবা, মারিস না। ডাইনি মন্ত্র পড়ে গ্রামবাসীদের খাঁচা থেকে মুক্তি করে দিল আর গ্রামবাসীরা ছাড়া পেতেই ভেসে উঠলো জলের ওপরে। নে নে, আমি ছেড়ে দিলাম। রামু ভাই, তুমি বাঁচালে আমাদের। ওরে, গ্রামবাসীদের তো ছেড়ে দিলাম, এবার আমাকেও ছেড়ে দে। ঠিক আছে, যা যা, তোকে এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু তোকে যাতে গ্রামে আর কোনোদিনও না দেখি। চলে যা, চলে যা এখান থেকে। এই কথা শুনে ডাইনি তালপুকুর ছেড়ে উড়ে চলে গেল।